কিছুক্ষণ জাল দিতে হবে। মাংসগুলো হয়ে গেলে আস্তে আস্তে যেই বাকি উপকরণগুলো আছে, চাল আছে, ওইগুলো দিয়ে একসাথে ডেকে দিতে হবে। মাংসগুলো দেখে মানে এত ইয়ামি মনে হইতেছে যে এখনই খেয়ে ফেলে কাঁচা। সব কিছু রেডি করে সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে দেখি মাংস প্রায় হয়ে গেছে। তো এখনই টাইম যে চাউলগুলো দিয়ে একটু নাড়া দিয়ে ডেকে দেওয়া পারফেক্ট সময়। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, দেখি মনে হইতেছে না যে আমাদের ফার্স্ট টাইমের রান্না। কিনে খাওয়ার বা বাড়িতে খাওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু এভাবে বিরিয়ানি মানে খুব কমই রান্না করা হয়। আমরা চাউলগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম, একটু নেড়ে টেড়ে পরে ঢাকনাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর একটা সুবাস চারিদিকে ছড়িয়েছিল। মানে মনেই হইতেছিল যে আমরা নিজেরা রান্না করছি। ওই রান্নার এত সুন্দর গন্ধ, মানে চারিদিকে মোমো করবে বিরিয়ানির গন্ধ। ওয়াও, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুবই সুন্দর, পারফেক্টলি হয়েছে। মানে নিজেরাই বিশ্বাস করতে পারতেছি না যে এত সুন্দর বিরিয়ানি আমরা তৈরি করছি। সো আমাদের এই ব্লগটা কেমন হলো জানাতে ভুলবেন না।